হাদিসগুলোর তারকিবের সাথে কাওয়ায়েদের তারকিব এটা শিখতে হবে, বুঝে যাচ্ছে? তাহলে এই ফন্টটি আপনারা হৃদয়ঙ্গম করতে পারবেন। মুজাফ কেন হলো, মুজাফ ইলাইহি কেন হলো, এটা জানতে হবে। এটা মুবতাদা হলো, এটা খবর হলো, কেন হলো এটা জানতে হবে, বুঝার চেষ্টা করবেন। আমি গতকালকে আপনাদেরকে বলেছি তারকিবগুলো অর্থের উপরে নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? অর্থের উপরে নির্ভরশীল। অর্থ পূর্ণাঙ্গ হলে তাহলে মুবতাদা এবং খবরের তারকিব হয়ে যাবে, বুঝে আসছে কথা? আচ্ছা, এই জন্য অর্থ ঠিক থাকতে হবে। এগুলো অর্থের উপরে নির্ভরশীল। অর্থ কি থাকতে হবে বলেন? ঠিক থাকতে হবে। তারকিবাতের ক্ষেত্রে অধিকাংশ 80% তারকিব আপনি আলামতে লফজি এর মাধ্যমে করতে পারবেন। কিসের মাধ্যমে বলেন? আলামতে লফজি, মানে শাব্দিক নিদর্শন দেখেই আপনি তারকিব শনাক্ত করতে পারবেন। এটা কত পার্সেন্ট? 80% এটা করতে পারবেন, বুঝে আসছে কথা? আরও 20%, এই 20% আপনাকে অর্থ বুঝতে হবে। কোনো সময় শাব্দিক নিদর্শন দেখে বোঝা যাবে না, তখন এর অর্থটা আপনাকে বুঝতে হবে। কি বুঝতে হবে বলেন? অর্থ বুঝতে হবে। তো পড়ো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم العناة من الله والعجلة من الشيطان رواه الترمذي। দেখো, আল আনাতু মিনাল্লাহি ওয়াল আজালাতু মিনাশ শাইতান, আছে কি না? দেখো, আল আনাতু কি বললাম? আল আনাতু মুবতাদা, আল আনাতু কি? মিন হরফে জার, লফজ আল্লাহ, এটা কিরুর মাজরুর। কিভাবে বুঝলেন এটা মাজরুর হয়েছে? মিন হরফে জার, যার উপরে দাখিল হয় তাই কি বলা হয়? মাজরুর বলা হয়। এই জন্য আমরা এটাকে কি বললাম? মাজরুর। জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক কাইনাতুন শিবাফলের সাথে। কার সাথে বলেন? কাইনাতুন শিবা ফেল ফাইল ও তার মুতাআল্লিক মিলে আল আনাতু মুবতাদার খবর। আল আনাতু মুবতাদার কি বর? মুবতাদা ও তার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে এটা মাতুব আলাইহা। কি হয়েছে বলো? মাতুব আলাইহা। বুঝে আসছে কথা? এটাকে মাতুব আলাইহা কেন বললাম? যেহেতু এটা জুমলা হয়েছে, জুমলার আতফ জুমলার উপরে হলে মাতুব আলাইহা হবে, বুঝে আসছে কথা? আর পরবর্তী জুমলাটি হবে মাতুফা। কি হবে বলো? মাতুফা। আর মুফরাদের আতফ মুফরাদের উপরে হলে মাতুব আলাইহি ও মাতুফ হবে। কি হবে? মাতুব আলাইহি ও মাতুফ হবে, বুঝে আসছে কথা? তাহলে আল আনাতু মিনাল্লাহি, এটা মুবতাদা ও খবর মিলে এটা কি আছে বলো? মাতুব আলাইহা। এই কথাই বুঝে আসছে তোমাদের? তাহলে ওয়াটা হলো কি? ওয়ায়ে আতিফা। আল আজালাতু মিনাশ শাইতান, আল আজালাতু এটা কি দা বলো? মুবতাদা। মিন হরফে জার, আর শাইতানি এটা কিরুর মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক কাইনাতুন শিফাফেলের সাথে। কার সাথে বলো? কাইনাতুন শিফা ফেল ফাইল ও তার মুতাআল্লিক মিলে আল আজালাতু মুবতাদার কিবর খবর। মুবতাদা ও খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয় এটা মাতুফা। কি হবে বলো? মাতুফা। এটা কি বুঝতে পারছি তোমাদেরকে? এখন আল আনাতু আমি তারকিবের মধ্যে মুবতাদা বললাম, এবং আল আজালাতু এটা খবর। কি আল আজালাতু মুবতাদা বললাম। কি কি মুবতাদা বলছে বলো দেখি? এই দুইটি শব্দ তারকিব মুবতাদা হয়েছে। এর কারণ হলো মারেফা এর পর জার মাজরুর হয়েছে। মারেফা আমরা কি হয়েছে বলো? তো মারেফা এর পর জার মাজরুর হলে মুবতাদা খবরের তারকিব হয়। এই জন্য আমি বলেছি আল আনাতু মুবতাদা মিনাল্লাহি খবর, অনুরূপ ভাবে আল আজালাতু মুবতাদা মিনাশ শাইতানি খবর। এই কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এখন আসেন আল আনাতু মিনাল্লাহি, এর অর্থ হচ্ছে যে ধীরতা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। ধীরতা কার পক্ষ থেকে বলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়াল আজালাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে। তাড়াহুড়া কিসের পক্ষ থেকে? হাদিসটা একটু বুঝতে হবে।
আপনি কোনো একটি কাজ করছেন, এর মানে হলো আপনি ভেবে চিনতে কাজ করেন, একটু ভাবেন, এর পরিণতি নিয়ে ভাবেন। এই হাদিসের উদ্দেশ্য কি বলো? কি নিয়ে ভাবতে হবে বলো? পরিণতি নিয়ে ভাবতে হবে। বুঝে আসছে কথা? সব তাড়াহুড়া এটা প্রশংসার নয়। বুঝে আসছে কথা? সব তাড়াহুড়া, আবার সব ধীরতাও কি নয়, প্রশংসার নয়। এটা বুঝতে পারছেন? যেহেতু আপনি এখানে লেখাপড়ার জন্য এসেছেন, তাই আপনাকে যথেষ্ট সময় লেখাপড়া ইনভেস্ট করতে হবে, ধীরতার সাথে লেখাপড়া বুঝতে হবে, গভীর মনোযোগ দিয়ে তার মর্ম উদ্ঘাটন করতে হবে। এটা প্রশংসার, এটা ধীরতা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। বুঝে আসছে কথা? আর তুমি এখন হাদিসের কিতাবটি পড়তেছ, কোন রকম নীলা আর রেখে দিলা। বুঝে আসছে কথা? এটা হলো আল আজালাতু কি মিনাশ, এটা হলো শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলো? এটা করা যাবে না। বুঝে আসছে কথা? তুমি নামাজে গেছো, ধীরে ধীরে নামাজ পড়ো, এটা কি হবে? মিনাল্লাহ। তাড়াতাড়ি পড়তেছ, কি হবে? মিনাশ শয়তান হবে। বুঝে আসছে কথা? তাহলে কোন জায়গায় তুমি ধীরতা করবে এবং কোন জায়গায় তাড়াহুড়ো করবে এটা বুঝতে হবে। তুমি বাজারে গেছো, তাড়াতাড়ি চলে আসো, এটা প্রশংসার। খানা খাচ্ছ, তাড়াতাড়ি খেয়ে নাও, এটা কি? প্রশংসার। বুঝে আসছে কথা? কারণ তুমি খানা খাওয়ার জন্য এখানে আসোনি, খানা খাচ্ছি যে জীবন বাঁচার জন্য, বাজারে যাচ্ছি যে কি করার জন্য? জীবন বাঁচানোর জন্য। বুঝে আসছে কথা? হ্যাঁ, এটা বাজারে না গেলে আমি পোশাক পরিচ্ছেদ এগুলো কি কোথায় কিনবো? হ্যাঁ, প্রয়োজনীয় আসবাবপত্র কোথায় কিনবো? এই জন্য তো বাজারে যেতে হবে। বুঝে আসছে কথা? খানা না খেলে তো জীবন বাঁচবে না, এই জন্য খেতে হবে। তবে ওই খানা নিয়ে বসছে যে ওর খানা খাওয়া শেষ হয় না। বুঝে আসছে? এইদিকে নামাজের টাইম শেষ হয়ে যায়, এদিকে নামাজের টাইম কি হয়ে যায়? শেষ হয়ে যায়। বুঝে আসছে কথা? এই কাজ করা যাবে না। হ্যাঁ, এটা হাদিসের প্রেক্ষাপটটা আপনাদেরকে বুঝতে হবে। তাহলে পরিণতি নিয়ে ভাবতে হবে। কি নিয়ে ভাবতে হবে বলেন? পরিণতি নিয়ে ভাবলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসবে। হ্যাঁ, তারা বড় আল মুমিনু গায়রুন কারীম ওয়াল ফাজিরু খাব্বুন লাঈম, রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি। আচ্ছা, এই হাদিসটি হলো আল মুমিনু গিররুন কারীমুন ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন। আল মুমিনু এটা হচ্ছে মুবতাদা, আল মুমিনু কি আছে বলো? গিররুন এটা খবরে আউয়াল, কারীমুন এটা খবরে সানি। কি আছে বলো? খবরে সানি। তাহলে আল মুমিনু মুবতাদা ও তার কয়টি খবর মিলে? দুইটি খবর মিলে জুমলে ইসমে খবরিয়া হয়ে মাতুব আলাইহা। কি আছে বলো? মাতুব আলাইহা। ওয়াও কি? হরফে আতফ। আল ফাজিরু এটা মুবতাদা, আল ফাজিরু কি? মুবতাদা। খব্বুন এটা হচ্ছে খবরে আউয়াল, খব্বুন কি? খবরে আউয়াল। লাঈমুন এটা খবরে কিনি, সানি। মুবতাদা ও তার দুইটি খবর মিলে জুমলে ইসমে খবরিয়া হয়ে এটা মাতুফা। কি আছে বলো? মাতুফ। এখন আসো, আল মুমিনু এটা মুবতাদা, গিররুন কারীমুন খবর হয়েছে। কেন বুঝলা? মারিফা এর পরে কি হয়েছে বলো? নাকিরা হয়েছে। তা মারিফার পর নাকিরা হলে স্বতঃসিদ্ধ কানুন হলো মুবতাদা এবং খবরের কি হবে? তার কি হবে? এই নিয়ম অনুসারে এখানে আল মুমিনু এটা মুবতাদা হয়েছে, আল ফাজিরু এটাও কি হয়েছে? মুবতাদা হয়েছে। এখন আসো, গিররুন কারীমুন এই দুটি শব্দ তো নাকিরা। গিররুন কারীমুন এই দুটি শব্দ কি? নাকিরা। আর আমরা জানি যদি নাকিরা এর পরে নাকিরা আসে তাহলে কোন তারকিব হয় বলো? মৌসুফাতের তারকিব হয়। বুঝেছে কথা? তো এখানে মৌসুফ সিফাত হয়ে খবর হওয়ার দরকার ছিল, মৌসুফ সিফাত হয়ে কি হওয়ার দরকার ছিল বলো? খবর হওয়ার দরকার ছিল। তো এখানে মৌসুফ সিফাত না হয়ে এখানে গিররুন খবরে আউয়াল, কারীমুন খবরে সানি এমনটা হলো কেন? বুঝেছে কথা? এর কানুন কি? এর নিয়ম হলো মুবতাদা এর পরে, কিসের পরে বলো? মুবতাদা এর পরে যদি একাধিক ইসমে মুস্তাক হয়, একাধিক কি হয় বলো? ইসমে মুস্তাক হয়, তাহলে খবরে আউয়াল, খবরে সানি, খবরে সালেস, খবরে কি রাবে এরকম তারকিব হবে। বুঝে আসছে কথা? আচ্ছা, এখন দেখো গিররুন এটা হলো সিগায় সিফাত। গিররুন কি বলো? সিগায় সিফাত। কারীমুন এটাও কি এসে বলো? সিগায় সিফাত, ইসমে ফাইলের সিগা। বুঝে আসছে কথা? আচ্ছা, যেহেতু সিগায় সিফাত হয়েছে এই জন্য মৌসুফ সিফাত বলা যাবে না। এখানে গিররুন এটাও সিগায় সিফাত, কারীমুন এটাও কি? সিগায় সিফাত। বুঝে আসছে কথা? তাহলে মুবতাদা এর পরে যদি একাধিক কি আসে বলো? সিগায় সিফাত আছে, ইসমে মুস্তাক যদি আসে তাহলে ইসমে মুস্তাকগুলো পরস্পরে
কি মৌসুফ সিফাতের তারকিব হবে না, বরং খবরে আউয়াল এবং খবরে সানির তারকিব হবে। বুঝতে কথা? এর একটি উদাহরণ আমি কোরআনুল কারিম থেকে দেই তোমাদেরকে, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা গফুরুন রহিমুন, আছে কিনা? ইন্নাল্লাহা গফুরুন রহিমুন। ইন্না কি বলা হয়? হারফে মুশাবাবিল লফজ আল্লাহ কি ইসমে ইন্না, লফজুল্লাহ কি গফুরুন, এটা কি খবর আউয়াল, খবর ইন্না আউয়াল। বুঝতে কথা? রহিমুন খবর ইন্না সানি। বুঝতে কথা? তাহলে গফুরুন এটা প্রথম খবর, রহিমুন এটা কি এসে বলো খবরে সানি। বুঝতে কথা? এই তারকিব কেন হলো? বস ওই মুক্তাদার পরে ইসমে ইন্নার পরে একাধিক হয়েছে, ইসমে মুস্তাক হয়েছে। একাধিক ইসমে মুস্তাক হলে বুঝেছে এগুলো পরস্পরের মৌসুফ সিফাতের তারকিব হবে না, বরং একাধিক খবরের তারকিব হবে। কে তারকিব হবে? একাধিক খবরের তারকিব হবে। এই জন্য এখানে একাধিক খবরের কি আছে? তারকিব হয়েছে। এই কথা কি বুঝে আসছে তোমাদের? আচ্ছা, আল মুমিনু গিররুন কারিমুন, মুমিন সরল ও দয়ালু হয়। মুমিন সরল ও কি হয়? দয়ালু হয়। ওয়াল ফাজিরু, আর পাপিষ্ট ব্যক্তি খব্বুন ধোঁকাবাজ, লাইমুন দুশ্চরিত্রের হয়। কে? আর পাপিষ্ট লোক খব্বন লাইমুন ধোঁকাবাজ চরিত্রের হয়। লাইমুন মানে কি? দুশ্চরিত্র। তাহলে অর্থটা এভাবে করো, ওয়াল ফাজিরু খব্বুল লাইমুন, আর পাপিষ্ট ধোঁকাবাজ দুশ্চরিত্র হয়। ধোঁকাবাজ দুশ্চরিত্রের হয়, এমন থাকবে এটা। আচ্ছা, তারপরে পড়ো। الظلم ظلمات يوم القيامة متفق عليه। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। এরপরে মুত্তাফাকুন আলাই বলছেন। মুত্তাফাকুন আলাই তার মানে হলো এই হাদিসটির ব্যাপারে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এরা দুজনে একই মত পোষণ করেছেন। মুত্তাফাকুন আলাই এরা দুজনে একমত হয়ে গেছেন। দুই শায়েখ কে কে? ইমাম বুখারী এবং ইমাম মুসলিম। ওই যে হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম একই তরিকায় বর্ণনা করেছেন, একইভাবে বর্ণনা করেছেন, ওই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাই। বুঝতে কথা? আয-যুলমু এটা হলো মুবতাদা। আয-যুলমু কি বলো? মুবতাদা। যুলমাতুন এটা হলো মাউসুফ। যুলমাতুন কিসুফ? মাউসুফ। ইয়াউমাল কিয়ামাতি, ইয়াউমা মুযাফ, আল কিয়ামাতি মুযাফ ইলাইহি। মুযাফ মুযাফ ইলাইহি মিলে মাফউলে ফিহি। কাইনাতুন শিয়াফলের, কার বলো? কাইনাতুন, কাইনাতুন শিবা ফেল ফাইল ও তার মাফউলে ফিহি মিলে যুলমাতুন মাউসুফের কিফাত সিফাত। মাউসুফ সিফাত মিলে আয-যুলমু মুবতাদার কিবর খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। আচ্ছা, তাহলে আয-যুলমু এটা মুবতাদা হয়েছে, যুলমাতুন এটা খবর হয়েছে। কিভাবে বুঝলেন? মারিফা এর পরে কি হয়েছে? নাকরা হয়েছে। তো মারিফার পর নাকরা হলে কি হয়? খবরের তারকিব হয়। যুলমাতুন এটা মাউসুফ, আর ইয়াউমাল কিয়ামাতি এটা উজ্জ্বল শিবাফলের সাথে মুতাআল্লিক হয়ে তার কি হয়েছে বলো? সিফাত হয়েছে। কি হয়েছে? সিফাত হয়েছে। আপনারা বলেছেন যে নাকিরায়ের পরে জরফ হলে, জার মাজরুর হলে, নাকরার পর কি হলে? জার মাজরুর হলে মাউসুফ এবং সিফাতের কি হয়? তারকিব হয়। এখানে জার মাজরুর থেকে উদ্দেশ্য হলো জরফ। জার মাজরুর থেকে কি উদ্দেশ্য বলো? জরফ। এই জরফটা হলো আম। এই জরফটা জার মাজরুর মিলেও জরফ হতে পারে, অথবা অন্য জরফও হতে পারে। অন্য জরফ কি হতে পারে? বুঝে আসছে কথা? তো এখানে যুলমাতুন এটা নাকিরা, নাকিরার পরে ইয়াউমাল কিয়ামাতি জরফ হয়েছে কিনা? হয়েছে। আমরা জানি নাকিরার পরে জরফ হলে মাউসুফ ও সিফাতের তারকিব হয়। নাকিরার পর জরফ হলে কে তারকিব হয় বলো? মাউসুফ ও সিফাতের তারকিব হয়। এই জন্য যুলমাতুন এটা কিসুফ মাউসুফ, ইয়াউমাল কিয়ামাতি উজ্জ্বল শিয়াফলের সাথে মুতাআল্লিক হয়, এটা কিফাত সিফাত। এটা কি বুঝে আসছে তোমাদের? আচ্ছা, তাহলে এখন আসো আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাতি। অত্যাচার, আয-যুলমু মানে কি স্যার? অত্যাচার কিয়ামতের দিনে অন্ধকারের কারণ হবে। অত্যাচার কিয়ামতের দিনে অন্ধকারের কারণ হবে। বুঝতে কথা? যেভাবে মুমিন ব্যক্তিদের সৎকর্ম কিয়ামতের দিনে আলো হয়ে কি হয়? আলো নূর হয়ে তাদের আশেপাশে ঘোরাঘুরি করবে, ঠিক একইভাবে যারা অত্যাচারী ব্যক্তি তাদের অত্যাচারগুলো
অন্ধকার হয়ে তাদেরকে বেষ্টন করে রেখে দেবে, তাদেরকে বেষ্টন করে রেখে দেবে। এই জন্য বলছে যে অত্যাচার কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। কিসের কারণ হবে বলেন? অন্ধকারের কারণ হবে। তারপর البادئ بالسلام بريء من الكبر رواه البيهقي আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর। বুঝছে? আল বাদিউ এটা হলো শিভা ফেল, আল বাদিউ কি ফেল? বিস সালামি বাহার বাজার সালামি কিরুর মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক আল বাদিউ শিভা ফেলের সাথে, শিভা ফেল ফাইল ও তার মুতাআল্লিক মিলে এটা হচ্ছে কি বলো মুবতাদা। কি হয়েছে বলো? মুবতাদা। তাহলে বাদিউ বিস সালামি এটা হলো মুবতাদা। কি হয়েছে বলো? মুবতাদা। মিনাল কিবারি, এই এটা শিভা ফেল, বারিউনটা কি বলো? শিভা ফেল, জমির ফাইল, মিন হারফে জার, আল কিবারি কিরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক বারিউন শিভা ফেলের সাথে, বারিউন শিভা ফেল ফাইল ও তার মুতাআল্লিক মিলে এটা কিবর খবর, মুবতাদা ও তার খবর মিলে জুমলে ইসমিয়ায়ে খবরিয়া, মুবতাদা ও তার কি মিলে? খবর মিলে জুমলে ইসমিয়ায়ে খবরিয়া। এ তারকিব কি বুঝে আসছে তোমাদের? বুঝে আসছে? এটা কাওয়াইদ তারকিব বলতে হবে না। এখানে আল বাদিউ বিস সালামি এটা মারফা হয়েছে, বারিউম মিনাল কিবারি এটা কি হয়েছে বলো? নাকিরা। আচ্ছা, তো মারফার পর নাকিরা হলে কোন তারকিব হয়? মুবতাদা খবরের তারকিব হয়। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আল বাদিউ বিস সালামি, সালাম প্রদানকারী, সালাম প্রদানকারী, বারিউম মিবার মানে কি? অহংকার থেকে মুক্ত, অহংকার থেকে কি তো মুক্ত। বুঝেছো কথা? সালাম প্রদানকারী, অহংকার থেকে মুক্ত। মানুষ সৃষ্টিগতভাবে তার স্বভাবের ভেতরে কিছু না কিছু অহংকার থাকবেই। এটা সৃষ্টিগতভাবে তার ভেতরে কি আছে? অহংকার আছে, কিছু না কিছু হলেও কি আছে। এই অহংকার দূর করার উপায় হলো বেশি বেশি সালাম দেওয়া। যেই ব্যক্তি যত সালাম দেবেন তার ভেতরে বিনয়ী ততই দ্রুত চলে আসবে। বুঝতে কথা? সেই বিনয়ী ততই হবে, তার ভেতরে ওই যে অহংকার ছিল এটা বের হয়ে যাবে। ঠিক আছে? তারা বরং الدنيا سجن المؤمن وجنة الكافر আদ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরা। আদ দুনিয়া এটা কি হয়েছে বলো? মুবতাদা। আদ দুনিয়া কে? মুবতাদা। সিজনুল মুমিনি এটা সিজনু কি বলো? মুজাফ, আল মুমিনি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে আদ দুনিয়া মুবতাদার ধরো। আদ দুনিয়া এটা মুবতাদা, কি বললাম? আদ দুনিয়া মুবতাদা, সিজনু এটা মুজাফ, আল মুমিনি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মাতুফ আলাই, মুজাফ ইলাইহি মিলে কি আছে বলো? মাতুফ আলাই। ওয়া হরফে আতফ, জান্নাতুল কাফির এটা মুরাক্কাবে ইজাফি হয় কিতুফ, মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে আর দুনিয়া মুবতাদার কিবর খবর, মুবতাদা ও তার খবর মিলে জুমলে ইসমিয়ায়ে খবরিয়া। এদেরকে বুঝে আসছে তোমাদের? আচ্ছা, এর অর্থ হলো দুনিয়া মুমিনের জন্য কারাগার, দুনিয়া মুমিনের জন্য কি গার? কারাগার। আর জান্নাতুল কাফের, কাফেরের জন্য জান্নাত। কাফেরের জন্য কি বলা? দুনিয়া মুমিনের জন্য কারাগার। কেন কারাগার? এই জন্য যে কাফের যারা আছে এরা পরকালে আখিরাতে যেই কষ্ট আর যেই দুর্ভোগের মধ্যে তারা থাকবে, সেই কষ্ট আর দুর্ভোগের চেয়ে, সেই শাস্তি আর লাঞ্ছনার চেয়ে দুনিয়াতে তারা যতটুকু পায় যেন এটাই তাদের জন্য জান্নাত, যেন এটাই তাদের জন্য কে? জান্নাত। বুঝতে কথা? আচ্ছা, হ্যাঁ, তারা বলো السواك مطهرة للفم ومرضاة للرب رواه البيهقي দেখো, as-সিওয়াকু মাতহারাতুন লিল ফাহামি ওয়া মারদাতুল লিররাব্বি আছে। তাহলে as-সিওয়াকু এটা হলো মুবতাদা, as-সিওয়াকু কি বলো? মুবতাদা। মাতহারাতুন, এই মাতহারাতুন শিভা ফেল, মাতহারাতুন কি বলো? শিভা ফেল। এটাকে মাতহারাতুন মিতহারাতুন উভয় ভাবে পড়া যেতে পারে। এই মাতহারাতুনের মধ্যে তিনটি ইহতিমাল রয়েছে। কয়টি ইহতিমাল বলো? তিনটি ইহতিমাল রয়েছে। মাতহারাতুন মিমের উপরে যদি জবর দিয়ে পড়া হয়, মিমের উপরে যে কি দিয়ে পড়া হয় বলো? জবর দিয়ে পড়া হয়, তাহলে এটাকে মাজদারে মিমি এটাও বলতে পারো, আবার এটাকে ইসমে জরফ ওয়াহিদের সিগাও বলতে পারো। ইসমে জরফ ওয়াহিদের সিগাও কি বলতে পারো।
আর যদি মিতহারাতুন মিমের নিচে জের দিয়ে পড়ো তখন এটা হবে ইসমে আলা ওয়াহিদ। কি বলো? ইসমে আলা ওয়াহিদ। বুঝেছো কথা? এখানে যেই তিনটি ইহতিমালের কথা বললাম ঠিক একইভাবে মারদাতুন, মিরদাতুন, এখানেও কয়টি ইহতিমাল আছে? তিনটি ইহতিমাল। মারদাতুন যদি মিমের উপরে জবর দিয়ে পড়া হয় তাহলে এটা কি হতে পারে বলো? মাজদারে মিমি হতে পারে, আবার কি হতে পারে? ইসমে জরফ ওয়াহিদ হতে পারে। আর মিরদাতুন পড়লে কি হবে? ইসমে আলা ওয়াহিদ হবে। বুঝেছো কথা? এখানে একটা মানে লতিফ কথা হলো, সূক্ষ্ম কথা হলো এই যে এটা মাতহারাতুন, এটা শিভা ফেল, এটা ঠিক। তবে এটা তিনও সূরাতের মধ্যে এর ভেতরে কোনো জমির থাকবে না। এর ভেতরে কি থাকবে না? জমির থাকবে না। কেন থাকবে না? ইসমে আলার মধ্যে কোনো জমির থাকে না, ইসমে জরফের মধ্যেও কোনো জমির থাকে না, মাজদারের মধ্যেও কোনো জমির থাকে না। এটা মনে থাকবে, এগুলো মনে রাখবেন। তাহলে এখন আসেন তারকিবটা করো। আসওয়াকু মুবতাদা, মাতহারাতুন শিভা ফেল, লিল ফামি জার মাজরুর মিলে মুতাআল্লিক মাতহারাতুন শিভা ফেলের সাথে। মাতহারাতুন শিভা ফেল ও তার মুতাআল্লিক মিলে মাতুফ আলাই। মাতহারাতুন শিভা ফেল ও তার কি মিলে? মুতাআল্লিক মিলে কি এসে বলো? মাতুফ আলাই। ওয়া হরফে আতফ। মারদাতুন শিভা ফেল, লির রব্বি জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে বলো? মারদাতুন শিভা ফেলের সাথে। মারদাতুন শিভা ফেল ও তার কি মিলে? মুতাআল্লিক মিলে, এটা মাতুফ। মাতুফ আলাই মাতুফ মিলে আসওয়াকু মুবতাদার কিবর খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়ে খবরিয়া। জুমলা ইসমিয়ে খবরিয়া। তাহলে এখানে মাতহারাতুনের কয়টি ইহতিমাল বললাম? তিনটি ইহতিমাল বলছি, ঠিক আছে? এখানে সম্ভাব্য তিনটা জিনিস এখানে হতে পারে। আর তিনটা সূরাতে কি থাকবে না বলো? জমির থাকবে না। এখন অনুবাদ ধরো। আসওয়াকু মাতহারাতুন লিল ফামি, মেসওয়াক মাতহারাতুল লিল ফামি, মুখ পবিত্রের একটি উপকরণ। হ্যাঁ, মেসওয়াক মুখ পবিত্রের উপকরণ। মিরদাতুল লির রব্বি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উপায়। আল্লাহ তাআলার সন্তুষ্টির উপায় মনে থাকবে। তাহলে মেসওয়াক কি? মুখ পবিত্রের উপকরণ ও আল্লাহ তাআলার সন্তুষ্টির উপায়। আচ্ছা, তো সুন্দরভাবে তারকিবের সাথে কাওয়াইদে তারকিবগুলো হল করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারকিব এটা মুখস্থের কোনো বিষয় নয়। উসুলগুলো শিখলে তারকিব সহজে বুঝতে পারবেন, যে কোনো কিতাবের তারকিব সহজে করতে পারবেন। বুঝে আসছে কথা?